যখনই বাড়ি ঢুকি তখনই তোরা নাচ গান নিয়ে মেতে থাকিস কেন? দাদা পড়াশোনা নেই? দাদা তুমি ভুল মনে করো না, আমাদের কলেজে একটা ফাংশন আছে, তাই আমরা কিছু গান রিহার্সাল করছি। আচ্ছা, রিহার্সাল করছিলি? তাহলে এটা তো ভালো কথা। আচ্ছা তুমি বলো তো, আমাদের কেউ কিছু বলবে? আরে বলবো মানে একটা ভালো সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? তুই শুনবি আগে? হ্যাঁ বলো। বলবো আগে। এক এক করে আমাকে আগে বলো। আচ্ছা আমাকে আগে বলো। তাহলে সাইডে আয়, সবারই সঙ্গে বলো। না না, ভালো কথা বলবে দাদা, আমার ভালো কথা বলবে। না হচ্ছে তোকে তো খুব ভালোবাসি আমি। হ্যাঁ। সব বোনের থেকে তোকে বেশি ভালোবাসি। তোর জন্য না একটা সুন্দর ছেলে দেখেছি। ছেলেটার নাম হচ্ছে কাজল, বুঝলি? দারুণ দেখতে মাইরি। বিয়ে করতে বলছো? হ্যাঁ, বিয়ে। দাদা পায়খানা লেগে গেল, পায়খানা করেছে তোমাকে বলছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। একটু বিয়ে করবে? আরে ও বাথরুমে গেল। এই শোনা, শোন শোন। কি দাদা দেখ। কিছু বলছো? তুই তো আমার ছোট বোন। না না, বড় বোন। ও বড় বোন, বড়। সবার বড় ও বড় বোন, বড় বোন। বলছে না দাদা, কি ওই জন্য তো ছোট বললাম, বড় বলেই তো ছোট বললাম। কত করে বলাচ্ছে? সবার বড় আমি। শোন শোন, হ্যাঁ। আমার কথাটা রাখবি হ্যাঁ কিন্তু। রাখবো তো। এই তোর জন্য না হ্যাঁ। এই নান্টু বলে একটা ছেলেকে পছন্দ করে রেখেছি। গাড়ি চালাই হেভি কিন্তু। তাই দাদা? হ্যাঁ। আরে বিয়ে তো করবো। হ্যাঁ। মাল তো আমি আগে থেকেই রেডি করে রেখেছি। তাই নাকি? টাটকা মাল বসে আছে, দেখতে পাচ্ছেন ওখানে? আচ্ছা, ওকেই করবো। করবি বিয়ে? তুমি কথাবার্তা বলো, আমি তোমার জন্য রান্না বান্না করছি। বেশ, বেশ। হ্যাঁ, কোথায় যাবে? হ্যাঁ, ছেলে দেখতে যাবে তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার যা, 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 যা। আরে ববিতা, এদিকে আয়। এই দেখো কত সুন্দর আমার বোন। জানিস ববিতা, আমার কথা রাখবি তো? ফেলবি না তো কথাটা? আমাকে কিছু বলবে না। আরে সবাইকে বলবো। এই তোর জন্য একদম দারুণ ফ্যান্টাস্টিক ছেলে দেখেছি। বিয়ে করবি তো? আমার তো বয়স হয়নি। কার? তুমি তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। আশ্চর্য কথা বলে বলে বয়স হয়নি। আর এখন 18 বছর। সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকছে, হ্যালো হুই হাই করছে। আমার 18 বছর পুজি যাক, তারপরে বিয়ে করব। না 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 না, না দাদা, শোন, শোন। আমাকে ডাক- এই আমার কে ডাকছে? না, ওর স্কুলের বান্ধবীরা ডাকছে, তাড়াতাড়ি স্কুলে যাওয়ার সময় হয়েছে, ওই জন্য বলেছে। কেমন আছিস? ভালো। এই মনটা সব সময় ভালো থাকে সত্যি। অনিতা বলো। দেখ, কি? তুই যাই চাস আমি তাই দেই। হ্যাঁ, না বল। দাও তো, দাও তো। তাহলে আজকে যেটা চাইবো সেটা পাবো তো? কি বলো? দারুণ একটা ছেলে দেখেছি তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, ভালো ছেলে রে। তাই? বিয়ে করে নে, ট্রাক্টর চালাই, ও দাদা, মাঠে চাষ আমি করে। বিয়ে করব না। সবাই পালিয়ে যাচ্ছে। দীপিকা, দীপিকা বলো। কেমন আছিস? ভালো আছি। ভালো আছো তো? হ্যাঁ। মেলা ঘুরেছো? হ্যাঁ ঘুরেছি। তা বলছিলাম বলো। একটা ভালো ছেলে দেখেছি, সুন্দর ছেলে, একদম স্বাস্থ্য ভালো, বুঝলি? দাদা আমি বিয়ে করব না এখন। এই বলা, 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 বলা। কথা রাখছে না। এই তো চম্পা এই দিদি। চমেলি। আমার তোকে জিজ্ঞাসা করবো, বুঝেছিস? আমি ওই ক্যালটুকে ভালোবাসি, আমি কিছুতে দাদার কথা বিয়ে করব না। বলো। বলছি তোদেরকে দুজনকে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। এই দাদা, বিয়ের কথা বললে তুই ঝড় তুলাবি তো। দাদা, তোরা বিয়ে করবি না? আমরা এখনই এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। কেন বলো তো? কেন? আমরা পড়াশোনা করছি, আরো পড়াশোনা করে আমরা শিক্ষিত হতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে আমরা বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না? বিয়ে করবি না? শোন, না না না, বিয়ে করব না। যদি তোরা দুজন না বিয়ে করিস তাহলে তা আগামী কালকে সূর্য ওঠার আগে আমার মরা মুখ দেখবি। দাদা, তুমি আমাদের একটি মাত্র দাদা, হ্যাঁ, মা হারা বাবা হারা মানে সন্তান আমরা। তুমি আমাদের দাদা, ছোটবেলা থেকে মানুষ করেছো, তাই তুমি ছাড়া আমাদের কেউ নেই। তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমাদের সর্বনাশ হয়ে যাবে, তাই তোমার কথা মতো আমরা বিয়ে করতে পারি, করবি? কিন্তু আমাদের বিয়ে করবি? ঢাকের তালে। দাঁড়াও দাদা, দাঁড়াও। ঢাকে তালে নাচবে সব, কিন্তু আমাদের জীবনে শর্ত আছে। আমার শর্ত এই শুন, এর মধ্যে বসনি হবে না। দাদা তো বিয়ে দিবে, কিন্তু বিয়ে করবো না, আমরা শর্ত রাখবো। শুন, আমি তো পটলাকে ভালোবাসি রে, এমন শর্ত রাখবো দাদা কিছুতে বিয়ে রাজি হবে। হ্যাঁ ও দাদা, বিয়ে করতে পারি একটা শর্তে। আরে কি শর্ত সেটা বলবি কি তো? শর্ত জানো? কি শর্ত? যে ছেলে 25-50 জুতোর আকাশ সহ্য করতে পারে, সেই ছেলেকে আমরা বিয়ে করব। আমার কথা আমি বল, জানো দাদা? হ্যাঁ, মানে দুজনে দুটো ছেলে, সকালে ঘুম থেকে উঠার পরেই 25 জুতো, আর রাতে ঘুমানোর আগে 25 জুতো।
সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। 25-50 জুতা 25-50টা জুতোর বাড়ি যে খাবে তাকেই বিয়ে করবো, তাকে বিয়ে করতে। দুই বোনে বিয়ে করবো। ঠিক আছে, যাও ভেতরে যাও, আমি বুঝে গেছি। মানে এদের বিয়ে করার ইচ্ছে নাই, তবু চেষ্টা করবো, আমি চালিয়ে যাবো। কে আছে? ঢোলসওয়ালাকে একটু পাঠিয়ে দাও তো, ঢোলসওয়ালাকে। আরে ডেকেছি তো। বলেন জমিদার বাবু, কি কারণে আপনি আমাকে ডেকেছেন? ডেকেছি একটাই কারণে, মানে আমার দুটি বোন চম্পা চামেলি। চম্পা চামেলি আপনার দুইটি বোন বড় হয়ে উঠেছে। হ্যাঁ, তারা বিয়েতে রাজি হয়েছে। কি বললেন? হ্যাঁ। বিয়েতে রাজি হয়েছে? হ্যাঁ। এ তো উত্তম কথা। তাহলে আপনি এবার বিবাহের ব্যবস্থা করেন। আরে ব্যবস্থা তো করবো, আমার সত্যম বেড়াচ্ছে উত্তমের জায়গায়, বুঝলে? ঘটনা হচ্ছে ওরা একটা শর্ত রেখেছে। শর্ত? সকাল কি এমন সন- শর্ত যার জন্য আপনি এত চিন্তিত হয়ে পড়েছেন? বলুন। সকাল সন্ধ্যায় যেই ছেলে 25টা জুতোর বাড়ি খেতে পারবে সেই ছেলেকে বিয়ে করতে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি হাসতে লাগলাম, কারণ এখন বর্তমান যুগে এমন কোনো ছেলে নেই যে ছেলে তার বইয়ের 25-50 ঘাত জুতোর আঘাত সহ্য করে তাকে স্ত্রী বলে মনে করে নেবেন। তাই আমি বলছি এ কল্পনা আপনার ভুল। আরে ভুল আর যাই হোক, কিন্তু ঢোল ও শরৎ করে জানিয়ে দাও তুমি, তাতে কোনো ছেলে ঠিক আছে, না। আপনি যখন বলছেন হ্যাঁ। তাহলে আমি এই মুহূর্তে আপনার এই সমস্ত জমিদারি শ্রেষ্ঠের মধ্যে ঘোষণা করে দিচ্ছি, আপনি ভেতরে যান। বেশ বেশ বেশ। আরে শোনো শোনো নগরবাসী, আনাচে কানাচে হাটে ঘাটে মাঠে ময়দানে যে যেখানে আছেন কান খুলে শুনুন। আমাদের জমিদারের দুই বোনের বিবাহ হবে, যে সকাল সন্ধ্যা 25-50 ঘাট জুতোর আঘাত তার সঙ্গে বিবাহ হবে। ওই শুয়ারের বাচ্চা, তুমি আমাকে বলো কিনা শুয়ারের বাচ্চা? শুয়ারের বাচ্চা বললে কেন? আমাদেরকে চিনো? কেন তোমরা কারা? আমরা পালোয়ান। হ্যাঁ? আরে শুয়ারের বাচ্চা বলেনি, বলছি তুমি সরে যাও, তাই বললাম। সরে যেতে বললে? শালা মুচি। আহ! ভাই, তোমার এত বড় সাহস, আমাকে মুচি বললে? না না, পালয় হ্যাঁ ও বলছে তোমার মোচ আছে, তা বলছে। মুচের কথা। খবর বন্ধু, আহ! খবর। খবর? হ্যাঁ, আমি কি জন্য এখানে ঢোল সারাই দিলাম বুঝতে পারছো? 100 বার আমি ছাড়া বুঝবে। বুঝছো, বলো তো কেন দিলাম? তা নিশ্চয় আমার দুই ভাষাটা কেউ বুঝবে। হ্যাঁ, বলো দেখি, কেন দিলাম? তা আমি বুঝবো না, কেউ বুঝবে? হ্যাঁ, জানি জানি জানি, তুমি বলতে পারবে। আচ্ছা বলো তো দেখি। তা আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তো বলো। কি করে জানবো? হ্যাঁ, আমি কেন ঢোল সারাই দিচ্ছি সেটাও জানে বলছে, আমি বলতে পারবো, আমি ছাড়া কে জানে? হ্যাঁ। আমি জানি হ্যাঁ। মানুষ কোনোদিন না জেনে কিছু বলতে পারে না। না, না, না। তো শোনো, আমি এখানে ঢোল সারাই দিচ্ছি এই কারণে, হ্যাঁ। আমাদের জমিদারের অনেকগুলি বোন আছে, আচ্ছা। কিন্তু তার মধ্যে 2টি বোন বিবাহযোগ্য হয়ে উঠেছে, তাদের বিবাহ দেবে। মাল কেমন হে? হারামে দাদা, এত বড় সাহস জমিদারের বোনদের বড় কিনা? ওটা লয়, হ্যাঁ, বলছে কি যে দেখতে শুনতে কেমন? অপূর্ব সুন্দরী। জমিদারের বোনের আসল জিনিস আছে তো। এই! দাদা, এতে ভাষা কি গো? আরে আসল জিনিস মানে বুঝতে পারলাম না। আসল জিনিস মানে? আসল জিনিস মানে জমি জায়গা আছে তো। আরে জমিদারি জমি জায়গা থাকবে না মানে? হ্যাঁ, তা মাল ভালো হবে তো। এই! দেখতে কেমন? দেখতে ঠিক আমার মতন অপূর্ব সুন্দরী। দুই ছুরির মুখ আছে। এই! আরে এই এখনই বললি আমার মতো। মেয়েদের আবার মোষ থাকে? আমরা ঢোল ধরলাম, চলো। ধরলেন? হ্যাঁ, চলো। তাহলে আপনারা বিয়ে করবেন? ঠিক আছে, এই মুহূর্তে চলে আমার সঙ্গে জমিদার বাড়িতে। করবো, করবো। এসো। চলো। ওরে বিয়ের পরে বাসর ঘরে আমাদের দুটি ভাইকে দিবে ভরে। বাবা, ক্রিম ক্রিম ক্রিম। তারপরে ওরে বিয়ের পরে বাসর ঘরে আমাদের দুই ভাইকে দিবে ভরে। তারপরে তারপরে তো তো তাই তাই না রে।